স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমরা সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তো আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষাতে আবেদন করেছিলেন, আবেদন করার সময় দেখা যাচ্ছে আপনাদের আবেদন কপিতে অনেকেই কিন্তু ভুল করে থাকেন। এখন কথা হচ্ছে যে আবেদন কপিতে যদি ভুল করে থাকেন তাহলে এই মুহূর্তে করণীয় কী? এখন আপনি তো ফাইনালি পিলি রিটেন ভাইবা পাস করেছেন এবং গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং ফাইনালি যখন আপনি চূড়ান্ত নিয়োগ পাবেন সেই সময় কি আপনার চাকরি হবে না এই আবেদন কপিতে যদি ভুল থাকে? তো এখানে এর সঠিক উত্তরটা হচ্ছে যে আপনার চাকরি হবে, তবে মানে চাকরি হ্যাং হয়ে থাকবে। আপনার চাকরি হওয়ার পরেও আপনি কিন্তু বেতন পাবেন না বা পরবর্তীতে গিয়ে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এইসব বিষয় নিয়েই আজকের পর্বে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 18তম নিবন্ধন পরীক্ষাতে আবেদন করার সময় অনেকেই দেখা যাচ্ছে নিজের বাবার নাম বা ঠিকানা, অনেকেই আছে যে সিজিপিএ পয়েন্ট, এসব লিখতে কিন্তু তারা ভুল করে ফেলে। তো এই ভুল যদি করে থাকেন তাহলে কী ধরনের সমস্যা হবে আমি প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আবেদন করার পরে আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানে যোগদান করলেনও, কিন্তু যোগদানের পরে গিয়ে আপনার যখন বেতন হবে, বেতন হওয়ার সময় এখন বেতন সিস্টেম হচ্ছে ইএফটির মাধ্যমে, অর্থাৎ আইবাসের মাধ্যমে যখন বেতনটা হবে তখন কিন্তু আপনার সার্টিফিকেটের সাথে আপনার যদি নামের মিল না থাকে বা আবেদনের সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে গিয়ে আপনি কিন্তু ওখানে আটকায়ে যাবেন এবং আপনার চাকরি যখন স্থায়ী হবে তখন স্থায়ীকরণে গিয়ে কিন্তু আপনি আটকায়ে যাবেন। তো এই সকল ঝামেলা এড়ানোর জন্য আপনাকে এই আবেদন কপিটা সঠিক করে নিতে হবে। আর আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে আপনি কিন্তু একটা সনদ পাবেন বা সার্টিফিকেট পাবেন। তো এই যে সার্টিফিকেটটা আপনি যে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার ভুল থেকে যাবে, অর্থাৎ সব জায়গাতে যেহেতু আবেদন কপিতে ভুল, তার মানে এর পরবর্তীতে যত যা কিছু আসবে সবগুলাই ভুল। অর্থাৎ ডাইসের যদি কোনো ভুল থাকে তাহলে ওই ডাইস থেকে যে প্রোডাক্ট তৈরি করা হবে সব প্রোডাক্টটাই ভুল। অর্থাৎ আপনি আবেদনে যে যে ইনফরমেশন দিয়েছেন সকল ক্ষেত্রে সেই ইনফরমেশনেই কিন্তু আসবে, অর্থাৎ ভুল দিলে ভুলটাই সব জায়গায় চলে আসবে। এজন্য আপনার আবেদন যে কপিটা আছে এই কপিটা সংশোধন করতে হবে। এখন কথা হচ্ছে তাহলে এই আবেদন কপিটা আমি কবে সংশোধন করব এবং কিভাবে করব, এটার এখন সমাধানে আসি। এই আবেদন কপি সংশোধনের জন্য আপনাকে এনটিআরসি এর যে চেয়ারম্যান বরাবর একটা আবেদন লিখতে হবে এবং আপনার কোথায় ভুল রয়েছে সেটা উল্লেখ করে তার উপযুক্ত যেই ডকুমেন্টস, অর্থাৎ আপনার সার্টিফিকেটগুলো আপনাকে সেখানে শো করতে হবে। অনেকেই আছে দেখা যাচ্ছে হয়তো এনআইডি কার্ডে সার্টিফিকেটের সাথে মিল নেই, পরবর্তীতে হয়তো সেটা কারেকশন করছে। তো যাই হোক, এই সবগুলা যখন আপনি মানে কারেকশন করবেন, করার পরে এই আবেদন কপি যদি কারেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি তাহলে চেয়ারম্যান কাছে বরাবর আপনাকে লিখতে হবে। লিখে কোথায় ভুল আছে সেটা উল্লেখ করে এর সাথে উপযুক্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে, দিয়ে এনটিআরসি অফিসে আপনাকে এটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এনটিআরসি এটা তারা রিসিভ করে এটা তারা কারেকশন করে দিবে এবং আপনি নতুন একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যেটা দ্বারা আপনি আপনার আবেদন কপিটা আবার পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন এবং পরবর্তীতে যত ডকুমেন্টস আসবে সেগুলো তখন কারেকশন হয়ে তখন আসবে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এনটিআরসি অফিসে গিয়েই কি সরাসরি আবেদন করতে হবে নাকি দেখা যাচ্ছে চিঠির মাধ্যমে দিলেই হবে, পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ারে। তো এক্ষেত্রে হয় কি, কুরিয়ারে দিলে অনেক সময় দেখা যাচ্ছে কাজ হয় না বললে আসলে ভুল হবে, হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো লেট হয় বা আপনি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে পেলেন না বা সেই চিঠিটা যদি পৌঁছাতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের গুরুত্বটা কম থাকে। কিন্তু আপনি সরাসরি গিয়ে যদি সেখানে কথা বলে আসেন বা যদি কোনো ভুল থেকে থাকে, হয়তো আপনি আবেদন করছেন আবেদনেই ভুল,
তাহলে সেটা কিন্তু আপনার কাজ হবে কিভাবে? কিন্তু আপনি সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলে তাদের আবেদনটা দেখায়ে যদি সঠিক থাকে বা ভুল থাকলে সেটা কারেকশন করে দিয়ে আসলে সেই বিষয়টা আপনি নিজেও নিশ্চিত হতে পারবেন এবং তারাও শিওর থাকবে যে হ্যাঁ আবেদনটা সঠিক রয়েছে, এই আবেদনটা এখন কারেকশন করা যাবে। তো এই জন্য বলবো যে যাদের এই ভুলটা রয়েছে তারা দ্রুত গিয়ে এনটিআরসি অফিসে গিয়ে আপনারা আবেদন লিখবেন, লিখে আবেদনের মাধ্যমে আপনারা এই আবেদন আপনাদের যে আবেদন কপি সেই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনারা কারেকশন করে নেবেন। তা না হলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। তো যাদের এই ভুল রয়েছে তাদের সকলের জন্য আমার পরামর্শ যে আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বেই আপনারা এনটিআরসি অফিসে গিয়ে এই বিষয়টা সংশোধন করে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে, নাহলে পরবর্তীতে কিন্তু অনেক জটিলতায় আপনারা পড়ে যাবেন। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। এরপরেও যদি কোনো কিছু অজানা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিও আকারে সেটা জানাবো। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।